জি, আসসালামু আলাইকুম। এখানে আমরা ওই হাফেজ মোহাম্মদ ইকবাল জাহেদ, উনি জলি আমিনের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার যে ছাত্র কল্যাণ পরিষদ জলি আমিন রয়েছে সেটার সাবেক সভাপতি, ওনার সাথে কথা বলছে। কালকে যে আমাদের মহাসমাবেশ হবে, সেই মহাসমাবেশ উদ্দেশ্যে তো আমাদের এখানে জলি আমিন থেকে প্রায় 10-12টার মতো গাড়ি যাচ্ছে। আপনাদের সার্বিক 15, আলহামদুলিল্লাহ 15টা গাড়ি আমাদের। আপনাদের ব্যবস্থাপনায় গাড়িগুলো কখন যাবে এবং আমাদের যে কালকে মহাসমাবেশ সফল করার জন্য আপনাদের কি কি পদক্ষেপ নিয়েছেন? আচ্ছা, আমাদের ধন্যবাদ আপনাকে। যে আপনারা সবাই জানেন, আমরা আগামীকাল সারা বাংলাদেশের সুফি তরিকতপন্থী এবং মানবতাদরদী সকল মুসলমান ভাইদেরকে নিয়ে আমরা এক বিশাল মহাসমাবেশ আমরা করতে যাচ্ছি। তো বাংলাদেশের মধ্যে সুফি পন্থী যারা আছেন, সেই সুফিপন্থী মানুষদের মার্কাজ হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। এই জামিয়ার একক ছাত্র সংগঠন জলি আমিন ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে জামিয়ার ছাত্রদের জন্য প্রায় 15টি বাস নির্ধারণ করা হয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের প্রায় সবকটি বাস এসে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কোন মুহূর্তে আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে আমরা আগামীকাল সারা বাংলাদেশের সুন্নি জনতার সাথে একসাথে মিলিয়ে নারীর ইসারাতের স্লোগান এবং মানবতার পক্ষে কথা বলার জন্য আমরা রওনা হব ইনশাল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হব। আমাদের জামিয়ার সম্মানিত আসাদিজ কেরাম ওনারাও ইতিমধ্যে রওনা করেছেন। ওনারা আমাদের আগের বাস করে ওনারা রওনা করেছেন। আমরা জামিয়ার ছাত্ররা আমাদের বহর নিয়ে আমরা রওনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।